অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম। অনুচ্ছেদ একটি একক বিষয় বা ভাবকে কেন্দ্র করে লিখতে হবে, যেখানে 7 থেকে 10টি বাক্য অর্থাৎ সর্বোচ্চ 200টি শব্দ থাকবে। এরকম একটি সংক্ষিপ্ত রচনা হবে অনুচ্ছেদ। এটি ধারাবাহিকভাবে লিখতে হবে, কোনো ভাগ অর্থাৎ প্যারাগ্রাফ করা যাবে না। বিষয় বাক্য দিয়ে শুরু, প্রাসঙ্গিক তথ্য দিয়ে আমরা বিস্তারিত বলবো বিষয়টি সম্পর্কে এবং উপসংহারের মাধ্যমে শেষ করতে হবে। অনুচ্ছেদ রচনার প্রধান নিয়মগুলি কি কি একটু আলোচনা করে দিই। একক ভাব। একটি অনুচ্ছেদে শুধুমাত্র একটি মূল ভাব বা বিষয়ের ওপর আলোকপাত করতে হবে। ধারাবাহিকতা ও আকার। কোনো নতুন প্যারাগ্রাফ বা লেখার মধ্যে ফাঁক রাখা যাবে না। সব বাক্যগুলি একসাথে লিখতে হবে। এটি খুব দীর্ঘ করা যাবে না, অর্থাৎ ওই যে আগেই বলেছি 7 থেকে 10টি বাক্য সর্বোচ্চ 200টি শব্দের মধ্যে এটি লিখতে হবে। এর গঠন কেমন হবে? অনুচ্ছেদের শুরুতে একটি বিষয় বাক্য অর্থাৎ টপিক সেন্টেন্স থাকবে, যা মূল ভাবটি নির্দেশ করবে। মাঝখানের বাক্যগুলো এই মূল ভাবটিকে সমর্থন করবে। তথ্য ও স্বচ্ছতা। প্রাসঙ্গিক তথ্য, উদাহরণ এবং পরিষ্কার বাক্য গঠন ব্যবহার করতে হবে। বাহুল্য বর্জনীয়। যতিচিহ্ন ও বানান। বানান ও যতিচিহ্ন অর্থাৎ কমা, পূর্ণচ্ছেদ, সেমিকোলন ইত্যাদি এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উপসংহার হিসাবে কি থাকবে দেখো, একটি সুন্দর ও সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে অনুচ্ছেদটি শেষ করতে হবে। অনুচ্ছেদ লেখার সময় বিশেষ যে সতর্কতা অবলম্বন করা আবশ্যক সেটি হচ্ছে অনুচ্ছেদ রচনার সময় পয়েন্ট বা আলাদা প্যারাগ্রাফ করা যাবে না। আজ এ পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।